চলে না। তৃণমূল মানে ইসলামিক রাষ্ট্র বলুন বলুন আপনারা বিবেকানন্দের রাষ্ট্র, শ্রী চৈতন্যদেবের রাষ্ট্র, নেতাজির রাষ্ট্র, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রাষ্ট্র, এই রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র নয়। তাই আপনারা আগামী 10 তারিখে 2 নম্বর বোতামটিতে মনোজ বিশ্বাসকে জিতাবেন। লোকসভা নির্বাচনে 293টা আসন পেয়ে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। এই রাজ্যে 22-24 হলে সত্যি সবাই খুশি হলো, কিন্তু না বলতো ভারতীয় জনতা পার্টি হেরে যায়নি। গণনায় এই রাজ্যে বহু আসন লুট করা হয়েছে, তারপরেও কত পার্সেন্ট ভোট পেয়েছি আমরা? 39%। কত ভোট পেয়েছি আমরা? 2,33,27,000। অ্যাসেম্বলিতে আমরা জিতেছিলাম 77 জন, এখন এগিয়ে আছি 92টা বিধানসভায়। 146টা বিধানসভায় আমরা 40%-এর উপরে ভোট পেয়েছি। তাই আর মাত্র 2% ভোট দরকার। 2% ভোট আর ওদের দিকে ছাপ্পা রুখে দেওয়া আর গণনাটা রানাঘাটের মতো করা, কাঁথির মতো করা, তমলুকের মতো করা, বনগাঁর মতো করা, তাহলেই দেখবেন দিদিমণি চিটপাটান, এপাং ওপাং ধপাং, ডবল ইঞ্জিন সরকার। তাই আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। বিধানসভায় গত 3.5 বছর আমাদের লড়াইটা আপনারা সন্তুষ্ট হ্যাঁ কিনা? সন্তুষ্ট তো? সিপিএম বিরোধী দল হিসেবে লড়তে পেরেছে, কংগ্রেস বিরোধী দল হিসেবে লড়েছে, লড়াই বিজেপি লড়েছে। মনোজ বিশ্বাসকে সঙ্গে দিয়ে এই লড়াইটা আরো তীব্র হবে, তীব্র করা হবে। 26-এ আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার তৈরি করব। তাই আপনাদের সকলের কাছে 2 নম্বর বোতাম টিপে ভোট দেওয়ার আবেদন জানাই। লড়াই তৃণমূলের সঙ্গে হচ্ছে না, পুলিশের সঙ্গে হচ্ছে। পার্থসারথী চ্যাটার্জি বলেছে প্রতিবাদভাবে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে দুয়ারদারি হবে। জগন্নাথ তাকে জিজ্ঞেস করলাম 10 তারিখ অবধি শিডিউল কি আপনার? বলো মাঝে 7 তারিখে জয় জগন্নাথ করতে যাব, রথযাত্রা। আর বাকি আমি আছি 10 তারিখে সাংসদের নেতৃত্বে সব এমএলএ থাকবে। আমি এখানকার আইসি পুলিশ প্রশাসনকে বলে যাই, একটা পোলিং এজেন্ট যদি মার খায়, একটা জেনুইন ভোটার যদি ভোটদান থেকে বঞ্চিত হয়, শুনে রাখুন 11 তারিখে রানাঘাট থানা অচল হবে এবং বিরোধী দলনেতা উপস্থিত থাকবে। তাই আপনারা
ইসলামীকরণ রুখেছিলেন আপনারা। আবার হামিদুর বলছে ইসলাম রাষ্ট্র হবে, মহিলাদের উপর শরিয়া চলবে, বেত্রাঘাত হবে, অত্যাচার হবে। তাই জোর বানুন আপনারা, আগামী দিন ধর্ম রক্ষার লড়াইতে যে পথ ঠাকুর হরিদান ঠাকুর, ঠাকুর গুরুদান ঠাকুর, প্রভু শ্রী চৈতন্য দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথে আমাদের ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে রক্ষা করতে হবে। মনোজ বিশ্বাসকে জিতিয়ে 26-এর লড়াইতে আমাদেরকে আরো শক্তিশালী করার বিনম্র আবেদন জানিয়ে শুভ রথযাত্রার শুভেচ্ছা দিয়ে আমাদের উড়িষ্যায় সরকার তৈরি হয়েছে, সুভদ্রা যোজনা আমরা চালু করে দিয়েছি। মাসে 4200 টাকা করে মহিলারা, বছরে 50,000 টাকা। আমাদের পুরীর জগন্নাথ ধামে একটা দরজা খোলা ছিল, 4-3টে দরজা বন্ধ ছিল। মোহন মাঝি মহাশয় নিচে দাঁড়িয়ে থেকে 4টে দরজায় পুরী খুলে দেওয়া হয়েছে প্রভু জগন্নাথ দেবের। তাই এবারে রথযাত্রা অন্য ধরনের হবে। এই মাটিতে জন্মেছেন শ্রীরা প্রভুপদ, ঈশ্বরের আন্তর্জাতিক হেডকোয়ার্টার মায়াপুর। গোটা পৃথিবীতে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক থেকে লন্ডন, লন্ডন থেকে প্যারিস, প্যারিস থেকে বাংলাদেশের ঢাকা, সব জায়গায় রথের প্রবর্তন করেছে ঈশ্বর শ্রীরা প্রভুপদর নেতৃত্বে। হরে কৃষ্ণ মন্ত্রে। তাই রথযাত্রার বিশেষ শুভেচ্ছা আপনাদের জানাই। প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম এবং মাতা সুভদ্রা, তাদের নিয়ে আপনারা ভালো করে রথযাত্রা পালন করুন। এই মাটি ভারতীয় সংস্কৃতির মাটি। এই বাংলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এই নদিয়া কৃষ্ণনগরের রানীমা আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতে দিয়ে গেছেন। এই ভূমিকে ছাড়া যাবে না। এই ভূমি যাতে আমাদের হাত থেকে বেরিয়ে না যায়, আমার